আলামিনের কালাম কোরআনুল কারীম থেকে আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। বলো আল্লাহু আকবার। যারা মুত্তাকি হয়ে যায়, আল্লাহর ভয় যাদের ভিতরে চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই দুনিয়ায় বাঁচার রাস্তা বাইর করে দেন। আর আল্লাহর পক্ষ থেকে তাদের রিজিক দেওয়া হয়, এমন জায়গা থেকে রিজিক দেওয়া হয় যেটা তারা নিজেই কোনো সময় কল্পনা করতে পারে না। বলো সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, আজকে আমরা অনেক সময় চিন্তা করি আমি বাঁচবো কিভাবে, এই পৃথিবীর যে অবস্থা, আমি বাঁচবো কিভাবে, যে সমস্যা তৈরি হচ্ছে এর থেকে আমি বাঁচবো কিভাবে, ইমানকে বাঁচাবো কিভাবে, নিজেকে বাঁচাবো কিভাবে, পরিবার পরিজনকে বাঁচাবো কিভাবে। আল্লাহ বলছেন ওই বাঁচার রাস্তাটা আমি বাহির করে দিব তোমরা যদি মুত্তাকি পরহেজগার হয়ে যাইতে পারো। বলো সুবহানাল্লাহ। কি হতে পারো? কথা বোঝা যায় না। মুত্তাকি পরহেজগার, মুত্তাকি পরহেজগার কাকে বলে? যারা এই দুনিয়ার জীবনে আল্লাহর ডর ভয় অন্তরে এনে আল্লাহর আদেশ মেনে দুনিয়ার মধ্যে চলে আর আল্লাহর নাফরমানির থেকে নিজেকে বাঁচাইয়া রাখে। অর্থাৎ আল্লাহর কালাম কোরআনুল কারীম যা করার জন্য বলেছে তারা তা করে, আমার নবী যা করে গেছেন তারা তা করে। আল্লাহর কালাম কোরআনুল কারীম যা নিষেধ দিয়েছে তার থেকে তারা নিজেকে বাঁচাইয়া রাখে। আল্লাহর রাসূল বাস্তবে জীবনী যা থেকে বাঁচার জন্য বলে গেছেন, উদাহরণে রেখে গেছেন, এর থেকে তারা বেঁচে থাকে। এরাই হলো মুত্তাকি পরহেজগার। আর ওই মুত্তাকি পরহেজগার হওয়ার জন্য শর্ত হলো অন্তরের মধ্যে আনতে হবে আল্লাহর ভয়। কার ভয়? এই আল্লাহর ভয় যাতে আসে এর জন্য আল্লাহ পাক বিভিন্ন ইবাদত দিয়েছেন, যাতে ওই ইবাদতগুলির মাধ্যমে মানুষের ভিতরে আসে আল্লাহর ভয়। কার ভয়? যার মধ্যে হলো জানাজার নামাজ। কিসের নামাজ? কিসের নামাজ? কথা বলেন না কেন আপনারা? যাইতা গিনি জি না, আরো কিছু সময় থাকতা ফজর পর্যন্ত ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। সৌভাগ্য আজকের রাত্রিটা হলো সেই শাবানুল মুবারক মাসের প্রথম রাত্রি। বলে সুবহানাল্লাহ। একটা রাত্রি যে আমরা বসার সুযোগ পেয়েছি, কমিটির কর্মকর্তারা সুযোগ করে দিয়েছেন, তাতে আমরা খুশি না নারাজ? জি খুশি। অনেকে অনেক আছে কি যে ওয়াজ শুরু হইলো, ই জাঙ্গালো একটা, ও জাঙ্গালে আর একটা, এইখানে আর একটা, আছে না নাই? প্রতিদিন যদি এইভাবে মাহফিল হয় কোনো অসুবিধা আছে? জীবনে এক একটা সময় আসে, সুযোগ আসে, আল্লাহর ওলিদের দরবারে গিয়ে আমরা এক একটা রাত্রি বসে কাটাইয়া দিই। এটা তো সৌভাগ্য। বলেন সুবহানাল্লাহ। কমপক্ষে তো ৬টা-৭টা ঘন্টা আল্লাহর স্মরণে বসে থাকে। এইভাবে মাহফিল না হলে হতে পারে এই মুহূর্তে এখানে অনেক টেলিভিশনের সামনে থাকতাম, ফেসবুকে ঢুকে অশ্লীল নাচ গান দেখতো, ইউটিউবে বসে বসে অশ্লীল নাচ গান দেখতো, তারপর মোবাইলে কি কি খেলা আছে খেলায় সারা রাত্রি ওই সব কিছুতে থাকতো। এদের একটা মাহফিল হওয়ার কারণে তার থেকে তো আল্লাহ হেফাজত করে ৫-৬টা ঘন্টা তার কালামের আলোচনায় বসার সুযোগ করে দিয়েছে। কথাটি কি না? তাহলে এর সমালোচনা করলে লাভ না সহযোগিতা দিলে লাভ? সহযোগিতা আমরা দিব। কি দিব? সহযোগিতা দিব। আমার ভাইরা, জানাজার নামাজ কি জন্য আল্লাহ পাক দিলেন? দেওয়ার কারণ হলো ওই জানাজার নামাজের মধ্যে গিয়ে তুমি যখন হাজির হবে, যে মানুষটাকে তোমার সামনে আনে রাখা হয়েছে তুমি দেখবা এই মানুষটা একদিন তোমার মতো যুবক ছিল, শরীরের শক্তি ছিল, জনবল ছিল, অর্থবল ছিল, ক্ষমতার বল ছিল, সব কিছু ছিল, কিন্তু আজকে এই মানুষটা আমার চোখের সামনে শুয়ে আছে, কোনো শক্তি নাই, 1 ইঞ্চি 1 চুল বরাবর জায়গা নড়ার মতো আজকে তার ক্ষমতা নাই। তার গায়ের দিকে তাকাবা, তাকাইলে পরে দেখবা গায়ের মধ্যে আছে 3টা কাপড়। কয়টা? 3টে সাদা কাপড়।
গায়ের মধ্যে আর কোনো বস্তু নাই, যা ছিল সব খুলে রেখে দিয়েছে। পরিধানে কোমরে যদি একটা সুতাও থাকে তাও খুলে রাখে, কিছুই নাই। এমন একটা লিবাস পরিধান করাইয়া দেওয়া হয়েছে যেটার মধ্যে কোনো পকেটও নাই, অর্থাৎ এই সময় তার নেওয়ার মতো কোনো ক্ষমতা নাই। সব ক্ষমতা আজকে হারাইয়া খালি হাতে শুয়ে আছে। দেখে তুমি চিন্তা করবা, আমার জীবনে এইভাবে একটা দিন আসবে, কি হবে? আপনার আমার জীবনে এইভাবে একটা দিন আসবে। এই কথা যখন অন্তরে আসবে তখন অন্তরে ঢুকে যাবে আল্লাহর ভয়। কার ভয়? জানাজার নামাজে যাই তো জি, তখন বেশি মানুষ যায় না, ব্যস্ততা আর ব্যস্ততা। যার মরা মরছে হি তার জানে। জি, যারা যারা নামাজে যাবেন, এক মুসলমানের উপরে অন্য মুসলমানের কয়েকটা হক অধিকার আছে। এর মধ্যে একটা হলো, তোমার কোনো মুসলমান ভাই অথবা বোন মারা গেল, খবর পাওয়ার পর বিশেষ যদি অসুবিধা না থাকে তার জানাজার নামাজে গিয়ে শরীক হয়। কারণ এই জানাজার নামাজে যখন গিয়ে কোনো মানুষ শরীক হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ পাক তার আমলনামায় এক কেরাত সওয়াব লিখে দেয়। বলে সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কেরাত কাকে বলে বুঝলেন না, প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেরাত কাকে বলে? আল্লাহ রাসূল বলেন আমার সাহাবীরা ওই উহুদ পাহাড়ের দিকে তাকাও, যে উহুদ পাহাড়ের দৈর্ঘ্য হলো 26 কিলোমিটার। সুবহানাল্লাহ নাই? কত ওয়াজ শুনলাম, কোন জায়গায় সুবহানাল্লাহ, কোন জায়গায় আলহামদুলিল্লাহ, কোন জায়গায় নাউযুবিল্লাহ, এখন আমরা বলা শিখলাম। এর কারণে তো অনেক সময় অনেক বক্তা আছে, ভারতের প্রধানমন্ত্রী আমার খাস মানুষ, সুতারা কয় সুবহানাল্লাহ। আছে না নাই? বুঝছে না কোন জায়গায় কিটা কইতে হয়, জায়গায় দে জায়গায় দে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, সাহাবায়ে কেরাম যখন প্রশ্ন করেন, আল্লাহ রাসূল বলেন আমার সাহাবীরা ওই উহুদের পাহাড় সমান আল্লাহ পাক তোমাদের আমলনামায় এক জানাজার নামাজে শরীক হলে সওয়াব লিখে দেয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তার সঙ্গে আল্লাহ রাসূল বলেন জানাজার নামাজ পড়ে তোমার দায়িত্ব শেষ হয় নাই। বিশেষ যদি অসুবিধা থাকে তুমি চলে যাইতে হয়, মৃত ব্যক্তির আত্মীয় স্বজন যারা আছেন তাদের কাছ থেকে তুমি বিদায় নিতে হবে, তোমার উজর যেটা সেটা দেখাইয়া, নতুবা তার দাফন কাফনে শরীক হক। কি জন্য বলা হচ্ছে দাফন কাফনে শরীক হক? তার কারণ হলো জানাজার নামাজের পর যখন তাকে নিয়ে কবরে রাখা হবে তখন তুমি দাঁড়িয়ে দেখবে এই মানুষটা তো একদিন 10 তলা বিল্ডিং এর মালিক ছিল, এসি রুমের মধ্যে ঘুমাইত, 40-50 লক্ষ টাকা দামের প্রাইভেট গাড়ি ব্যবহার করত, কত যে খাদিম খুদামা ছিল, ব্যাংক ব্যালেন্স লক্ষ লক্ষ টাকা ছিল, যার গরমে পাওয়ারে দুনিয়ার মানুষ ভয় পাইত। আজকে সেই মানুষ এমন অবস্থার মধ্যে গিয়ে পৌঁছে গেছে, তার বিছানা বলতে পিঠের নিচে হলো মাটি। কোনটা? ডান দিকে মাটি, বাম দিকে মাটি। উপরের দিকে যখন তাকাবে ফেরেশতারা এসে বসাবে তখন দেখবে উপরের দিকেও মাটি। কোনটা? কিচ্ছু নাই, সব হারাইয়া এসে গেছে, সব রয়ে গেছে পৃথিবীতে। 2 হাত শুধু খালি আর খালি, সঙ্গে শুধু আছে 3টা কাপড়। কয়টা? তখন তুমি উদাহরণ গ্রহণ করবে যে আমার একদিন জীবনের মধ্যে এই সময়টা আসবে, এই মুহূর্ত আসবে, আমি একদিন এই জমিন থেকে বিদায় হয়ে যাব, আমার বাড়ি গাড়ি জমিন ব্যাংক ব্যালেন্স স্ত্রী ছেলে মেয়ে কেউ আমার সঙ্গে যাবে না, একাকি এইভাবে আমি কবরের মধ্যে গিয়ে শুয়ে থাকতে হবে। এই অবস্থাটা দেখে তখন তোমার ভিতরে আসবে আল্লাহর ভয়। কার ভয়? আর আল্লাহর ভয় যখন অন্তরে এসে যাবে সেই ব্যক্তি হয়ে যায় মুত্তাকি পরহেজগার, আর সেই ব্যক্তি তখন আল্লাহর নাফরমানের কাজ করতে পারে। আমাদের অন্তর থেকে চলে গেছে আল্লাহর ভয়। কার ভয়? তারপরে মাটি দেওয়া শেষ হলো, ওই মাটি দেওয়ার কাজে তুমি শরীক হলে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তোমার আমার আমলনামায় আরো 1 কেরাত সওয়াব লিখে দেয়। আল্লাহ রাসূল বলছেন এরপরে তুমি চলে যেও না,
তোমার ওই ভাইয়ের উপরে তুমি মাটি দেও 3 মুঠ, কয় মুঠ? তখন তার পায়ের দিকে দেও 1 মুঠ, মধ্যভাগে দেও 1 মুষ্টি, মাথার দিকে দেও 1 মুষ্টি। আর তখন তুমি পড়ো আমার সঙ্গে, মিন্নাহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিন্নাহা নুখরিজুকুম তারাতান উখরা। বলে সুবহানাল্লাহ। আল্লাহ স্মরণ করাইয়া দে, এর লাগি দোয়া নয় বান্দারে, তুমি ইয়াদ করো, তুমি স্মরণ করো। এটা বন্ধ করাই দিন, এর পিছনে দিন। এটা ওয়াজের মাহফিল, এটা তো কোনো খেলার অনুষ্ঠান নাই। তো আমি ওয়াজ করবো আর আপনি টেলিফোনে এখানে কথা বলবা, এরা যারা পিছনে আছে তাদের বিরাট ডিস্টার্ব হবে, আমারও তো হবে। বিশেষ প্রয়োজন হয় সাইলেন্স করুন, পিছনে যান। রিসিভ যদি বেশি করতে হয় তাহলে এখানে কিন্তু না, সামনে হইলে তো বিরাট অসুবিধা হয়ে যাবে শ্রোতাদের। আল্লাহর ওয়াস্তে যাদের আছে সাইলেন্স করে নিন, বিশেষ প্রয়োজন হয় পিছনের দিকে যাবেন। মাহফিলে আল্লাহর ওয়াস্তে ফোন রিসিভ করবে না, এটা কোরআনের আলোচনার মাহফিল, এটা তো ফুটবল খেলার গ্যালারি নয়। এখানে আদব আছে না নাই? নিয়ম কানুন আছে না নাই? মন গড়া এখানে কিছু নাই, এখানে সব কিছু হতে হয় কোরআন হাদিস ভিত্তিক, কথা ঠিক কিনা? এখান থেকে মানুষ আদর্শ শিখবে। কি শিখবে? আদর্শ শিখবে, আমার নবীর আদর্শ শিখে এখান থেকে বাইরে হবে। এখান থেকে যদি না শিখে কোথায় গিয়ে শিখবে? সিনেমা হলে নাকি? জি, নাট্য অনুষ্ঠানে নাকি? মোহব্বতে বলুন লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তোমাকে দেখাইয়া দিতেছেন, যার উপরে মাটি দিতেছ তার জন্য দোয়া নয়, তুমি যে দোয়াটা পড়তেছ কি জানো? মিনহা খালাকনাকুম, ইহা থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, আর ফিহা নুঈদুকুম, আবার এর মধ্যে তুমি ফিরে আসতে হবে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, ও বান্দারে যার উপরে মাটি দিতেছ ও নাই, তুমি একদিন এই মাটির থেকে আবার উঠতে হবে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ স্মরণ করাইয়া দিতেছেন ভিতরে আল্লাহর ভয় আসার জন্য। কিসের জন্য? এই জন্য কবর জিয়ারত করেন আপনারা? কমপক্ষে অনুরোধ রাখি আমি, মা বাপ হারাইয়াছেন, সময়ের অসুবিধায় যদি সারা সপ্তাহ না পারেন, কমপক্ষে শুক্রবারের দিন মা বাপের কবরের কিনারায় গিয়ে দাঁড়াবেন। রাজি আছেন? আল্লাহ যেন তৌফিক দেয়, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। একটাবার ইয়াদ করবেন, এইভাবে ঠান্ডার রাত যে মার বুকের উপরে বসে পেশাব করে দিয়েছ, গোটা বিছনা নষ্ট করে দিয়েছ পায়খানা করে, মা ঘুম থেকে উঠে রাত 12টায়, কয়টায় উঠে গরম জল করলেন, আপনাকে গোসল দেওয়ালেন, ঠান্ডা জল দিয়ে নয়, বাচ্চা অসুস্থ হয়ে যাবে। এরপর মা গরম কাপড় দিয়ে জড়াইয়ে বুকের সঙ্গে ধরলেন, কান্দা বন্ধ হয় না, মুখের ভিতরে দুধের বুটা ঢুকাইয়া দিলেন। এরপর কান্দিতেছিলাম, সারা বাড়ির মানুষ ঘুমাইল, এই মা সিনার সঙ্গে জড়াইয়া ধরে ফজর পর্যন্ত পায়চারি করলো, একটাবার মারলো না, গালি দিল না, আষাঢ়ও মারলো না, দুনিয়ার কাউরের কাছে গিয়ে বিচার দিল না। সুবহানাল্লাহ। এই মা একদিন জন্ম দিতে গিয়ে সারা শরীর রক্তে লাল হয়ে গেল, মা বেহুশ হয়ে পড়ে রইলেন নার্সিং হোমে, মেডিকেল কলেজে অথবা বাড়িতে। হুশ যখন এলো, আওয়া মাত্র আমার জবান দিয়ে প্রথম শব্দ বাইর হলো, ও আত্মীয় স্বজনেরা, আমার সেই বাচ্চাটার চেহারা একটাবার আমাকে দেখাও। সুবহানাল্লাহ বলেন। রাত 12টায় গর্ভবতী মা, তুমি আমি এই মায়ের গর্ভের ভিতরে ছিলাম 8, 9, 10টা মাস। আর রাত্রি 12টা 1টায় মায়ের কলিজায় গিয়ে গোতা মারলাম, মাথা দিয়া অথবা পা দিয়া। মার পেটের বেদনায় ধরল, দুনিয়ার কাউরের কাছে গিয়ে বিচার দেয় নাই, মা সব সহ্য করে আওলাদের জন্য। কিন্তু আজকে দুঃখ লাগে, আফসোস লাগে, এই আওলাদ মা বাপের ঘাড়ে ধরে অত্যাচার করে, মাকে মা বলতে রাজি হয় না, বাবাকে আব্বা বলতে রাজি হয় না, এমন নাফরমান আছে না নাই? এদের জন্য বেহেশত হারাম, বেহেশত, দোজখ ওয়াজিব।
যার কোন দোয়া ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। আল্লাহ এইসব গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করে, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সেই মা আজ অন্ধকার কবরের ঘাড়ায়, কিন্তু নিমক হারাম আওলাদ এরাও আছে, সারা বছরে একটাবার কবরের কিনারায় গিয়ে দাঁড়ায়, আছে না নাই? সারা সপ্তাহেও না, বছরেও না, মাসেও না, আল্লাহর ওয়াস্তে এই যে সামনে রাত্রিটা আসতেছে, শবে বরাতের রাত্রি, কোন রাত্রি? সেই রাত্রিতে আল্লাহর হাবিবের সবচেয়ে বড় একটা আমল ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাত্রিতে মদিনাতুল মুনাওয়ারার কবরস্থান জান্নাতুল বাকির মধ্যে গিয়ে দাঁড়াতেন আর আল্লাহর দরবারে গোটা কবরবাসীর জন্য দোয়া করতেন। এর জন্য এই রাত্রিতে কবরস্থানে গিয়ে নিজের মুর্দাদের জন্য কবর জিয়ারত করে, পড়াশোনা করে, ইশারা সওয়াব হিসাবে আল্লাহর দরবারে হাত তোলা আমার নবীর সুন্নাত। বলো সুবহানাল্লাহ। আল্লাহর উপর আমল করার তৌফিক দাও, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওই কবর জিয়ারতে গেলে পরে ইয়াদ হয়, আল্লাহর ডর অন্তরে আসে। যখন কবরস্থানে গিয়ে দাঁড়াবেন, দেখবেন অগণিত মানুষ এখানে শুয়েছেন। এক সময় বড় বড় জমিদার ছিল, শিক্ষাবিদ ছিল, চিন্তাবিদ ছিল, রাজনীতিবিদ ছিল, অনেক ক্ষমতার মালিক ছিল। আজকে কিন্তু অন্ধকার কবরের মধ্যে মাটির সঙ্গে মিশে নিশ্চিহ্ন হয়ে গেছে। দেখে আপনি উদাহরণ গ্রহণ করবেন, একদিন আমার জীবনের মধ্যেও এমন মুহূর্ত আসবে যেই দিন আমি এই পৃথিবীতে থাকবো, কবরে গিয়ে মাটির সঙ্গে মিশে যাব। এই চিন্তা যখন ভিতরে আসবে, তখন এই মানুষের ভিতরে এসে যায় আল্লাহর ভয়। কার ভয়? আর ওই আল্লাহর ভয় আসার পরে এই মানুষ যখন আল্লাহর নাফরমানির কাছ থেকে বিরত হয়ে যায়, তখনই সে হয়ে যায় মুত্তাকি। কি হয়ে যায়? আর ওই মুত্তাকি যারা হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুত্তাকি যদি হয়ে যাও, এই দুনিয়ায় বাঁচার তোমার চিন্তা করতে হবে না, তোমার রিজকের তুমি চিন্তা করতে হবে না। আল্লাহ মুত্তাকিদের বাঁচার রাস্তা বাইরে করে দে। বলো সুবহানাল্লাহ। যার প্রমাণ আল্লাহ রাসূলের সাহাবী হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের সঙ্গে তাইফে গিয়েছিলেন। যে তাইফের ঘটনা আপনাদের অনেকের জানা আছে। আল্লাহর হাবিব ও তাইফে গিয়েছিলেন আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, ইসলামের দাওয়াত নিয়ে। তাইফবাসীর কাছে গিয়ে যখন বললেন, ও তাইফবাসীরা, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাথর মারা শুরু করলো। আমার নবী বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। এখন নম্বরবার হুশ হলো, আবার দাঁড়িয়ে দাওয়াত দিলেন। পাথর মারে জালিমেরা, আবার বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। আবার যখন হুশ আসলো, আল্লাহর দ্বীনের দাওয়াত দিলেন। ধৈর্য হারা হলেন না, ধৈর্য ধারণ করলেন, সবর করলেন। সবরে আল্লাহ কি রেজাল্ট দিয়ে দেখেন। আজকে আমরা দেখি পৃথিবীতে সবচাইতে যে সমাজের যে ধর্মের মানুষগুলি অধৈর্য, তারাই হলো মুসলমানেরা। কথা ঠিক কিনা? যেখানে যায় অধৈর্য আর অধৈর্য। কত খালি বেশি খাওয়া যায়, কত বেশি লওয়া যায়। এক একটা ঘটনা অনেক সময় দেখে চিন্তা করি, আল্লাহ আমার সমাজের মানুষ কোথায় যাইতেছে। আজ থেকে কয়েকদিন আগে মাহফিল শেষ হয়েছে, ভাই হচ্ছে আমি রাত্রি 10টায় মাহফিল শেষ হয়েছে, দেখি সিন্নি বিতরণ। ওই যে সিন্নি দিলেও সমস্যা, না দিলেও সমস্যা। দিলে তো হইল মাই আল্লাহ, আর না দিলে হইল কমিটির কর্মকর্তা যারা সব টাকা মারে, সিন্নি টিন্নিও দেয় না। জি, আর দিলে যে হয় কি দেখি করে কি। মুরব্বী শ্রেণীর মানুষ দেখেন, দাড়ি কাটা মুরব্বী, 2টা প্যাকেট লইছে সিন্নির। কয়টা? এইদিকে চাদরের নিচে ঢুকাইছে, আমি দেখতেছি চাদরের নিচে ঢুকায় আর ঢুকাইয়ে হাত পাতায়। যারা বাটিতেছে কয়, ভাই একটা তা দেও না, একটাও পাইলাম না। নাউজুবিল্লাহ। নাই, গুনাহ কবিরা করে মাহফিল থেকে রওনা হইতেছে। কি করে? মিথ্যা কথা বলা মহাপাপ, গুনাহ কবিরা। কি গুনাহ? কি গুনাহ? গুনাহ কবিরা।
একটা সিন্নির পুটলা নেওয়ার জন্য গুনাহ কবিরা করতে রাজি হয়ে যাচ্ছে। নাউযুবিল্লাহ বলেন। চিন্তাধারা চরিত্র এই সমাজের মানুষের কোথায় গেছে? আল্লাহ তুমি এদেরকে হেদায়েত করো, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এইসব গুনাহ থেকে হেফাজত করো, বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, ধৈর্য ধারণ করতে পারি না, ধৈর্যের রেজাল্ট কি আসে দেখেন। আল্লাহ রাসূল 3 নম্বর বার যখন বেহুশ হয়ে পড়ে গেলেন, হুশ আসার পর আল্লাহর হাবিব আবারও দাঁড়াইলেন, দাঁড়িয়ে রওনা করে দিয়েছেন ওই তাইফ থেকে মক্কাতুল মুকাররমায়। অনেক লম্বা ইতিহাস, সেদিকে আমি যাচ্ছি না। আল্লাহ রাসূল ফিরে আসলেন, কিন্তু সেখানে আল্লাহ রাসূলের নূরানি রক্ত মুবারক ঝরে পড়ল তাইফের জমিনে। যেখানে দিনদার ইমানদারের নবীদের রক্ত ঝরে যায়, ইমানদার মুমিনের রক্ত যেই জমিনে ঝরে পড়ে, সেই জমিন আল্লাহর কাছে আল্লাহর দ্বীনের জন্য কবুল হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই তাইফ, আমি যখন তাইফে যাই প্রতি বছর আপনাদের দোয়ায় সেই জায়গায় যখন গিয়ে দাঁড়াই, আমার রাসূল যেখানে আক্রান্ত হয়েছিলেন, যখন দাঁড়াই আমার মনে সেই ঘটনা পড়ে। আর তখন আমি ভাবি, আল্লাহ এই জমিন তো একবার ছিল যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ বলার মতো একটা মানুষ ছিল, আর আজকে সেই জমিন এই জমিন হয়েছে যে জমিনে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর বিরোধিতা করার একটাও নাই। সুবহানাল্লাহ নাই। নিশ্চিহ্ন করে দিয়েছে আল্লাহ তাদেরকে, কারণ এই জমিনে ঝরে গেছে তার রাসূলের রক্ত। এর কারণে জেনে রাখবেন, পৃথিবীর যে প্রান্তে যেখানে মুমিন মুত্তাকিদের রক্ত ঝরতেছে, ইনশাআল্লাহ সেই সব জমিনে বেশি দিন দূরে নয় আল্লাহর দ্বীন ইসলামের ঝান্ডা উঠবেই উঠবে, বলো ইনশাআল্লাহ। আজ ফিলিস্তিনে হাজার হাজার মুসলমানের রক্ত ঝরতেছে, 29,000-এর মতো নিরপরাধ মুসলমান শহীদ হয়ে গেল। কেউ স্বামী হারাইল, ছেলে মেয়ে হারাইল, সব হারাইল। কেউ কোলের শিশু হারাইল। রক্ত ঝরতেছে, বাড়ি নাই, ঘর নাই, পানি নাই, খানি নাই, বিদ্যুৎ নাই। কিন্তু জেনে রাখবেন, ইনশাআল্লাহ সেই ফিলিস্তিন স্বাধীন হবেই হবে। ইসলামের ঝান্ডা ফিলিস্তিনে একদিন উঠবেই উঠবে, বলো ইনশাআল্লাহ।